Hello everyone, I am Vishit Mahanti, Faculty of Comparative Mathematics. So guys, অনেকদিন পর তোমাদের কাছে আসা আর একটু লাইভ ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে তোমাদের জন্য শুরু করব প্রবাবিলিটি। আমরা এর আগে ক্লাস করেছি পারমুটেশন, এর আগে ক্লাস করেছি কম্বিনেশন, তো আজকে প্রবাবিলিটি শুরু করছি। আমরা দেখে নেব যে কতটা সহজভাবে হতে পারে প্রবাবিলিটি। আমরা ক্লাস 11 বা 12 যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানো যে প্রবাবিলিটি একটা টাফ জায়গা ছিল যারা করতে পারতে না, এবং আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাকে অ্যাভয়েড করে চলেছে। আজ আমি তোমাদের শেখাবো কি করে উইদাউট ইউজিং ফর্মুলা কি করে একটা মানে প্রবাবিলিটি নামটা শুনলেই অনেকে হয়তো চায় যে না এটাকে আমি স্কিপ করে যাব, বাট আমি প্রমিস করছি তোমাদেরকে যে এটা আজকে ক্লাস করার পর তোমরা সেকেন্ড দিন কথাটা বলবে না যে প্রবাবিলিটি তোমরা স্কিপ করে যাবে। ডেফিনেটলি তোমাদেরকে এতটাই সহজ করে শেখাবো, আমি তোমাদেরকে দাঁড়িয়ে প্রমিস করছি। যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। এবং তোমাদেরকে বলে রাখি যে প্রবাবিলিটি সেট যেটা আমি করাবো, কোশ্চেন গুলো তোমরা ভিডিওর লিংকে নিচে গিয়ে ডাউনলোড করে নিও। কারেক্ট? সো শুরু করা যাক আজকে প্রবাবিলিটি। প্রবাবিলিটি দেখো এখানে কতগুলো পার্ট ভ্যারি করছে। ফার্স্ট পার্ট কি না, এখানে দেখো কয়েন থেকে কোশ্চেন দেয়, কয়েন থেকে কোশ্চেন দেয় ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি না, এখানে কার্ড থেকে কোশ্চেন দেয়। ওকে, থার্ড পার্ট কি না, ডাইস থেকে কোশ্চেন দেয়। আর ফোর্থ পার্ট কি না, কম্বিনেশন রিলেটেড যেগুলো পার্ট থাকে। আচ্ছা, তার আগে বলে রাখি যারা আমার কম্বিনেশন বা যারা আমার কনভার্সেশনের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলো করো। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট পার্ট, কয়েন। ওকে, কয়েন। দেখো প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি না, সিম্পল কথায় প্রবাবিলিটি বলতে আমরা বুঝি সম্ভাবনা। সম্ভাবনা, তাই তো? মানে যেটার কোনো একটা মেজারমেন্ট নিতে হয়, তো দেখো সেটাই আমরা নেব কয়েনের ক্ষেত্রে। কয়েন যখন বললাম কথাটা বলতে বলতে মনে পড়ছে, বলো তার আগে বলে নিই যে প্রবাবিলিটি কি হয়। প্রবাবিলিটি কি হয় দেখো, আমরা যেহেতু কম্পিটিটিভ এর জন্য পড়ছি, আমরা যেহেতু বিশেষ করে ব্যাংকিং বা পিএসসির কোন জব বা ধরো আমাদের এসএসসির কোন এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য প্রবাবিলিটি পার্টটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এবং আমাদেরকে অ্যাভয়েড করা চলবে না। তো দেখে নিই প্রবাবিলিটি মানে কি হয়। মানে হয় যে যে আমাদের রেফারে কতগুলো ডাটা দিয়েছে সেটা হয় উপরে, এবং মানে যেটা বলা হয় যে ফেভারেবল ডাটা, ফেভারেবল ডাটা, এন্ড নিচে হয় কি টোটাল, টোটাল। কারেক্ট, টোটাল। ওকে, এত বেশি আমি তোমাদেরকে ডিটেলসে বলছি না, জাস্ট তোমরা পয়েন্ট গুলোকে নোট করো যেগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আছে। ওকে, তাহলে শুরু করা যাক আজকে কয়েন থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। দেখো আচ্ছা বলো, যদি কয়েনের ফার্স্ট কথা বলি আমরা, বলো দুটো যদি কয়েনকে টস করি তাহলে কি আসতে পারে না ব্রাদার? হেড বা টেল আসতে পারে। am I right? একটা কয়েনকে টস করলে কি আসবে না, হেড ইয়া টেল আসবে। হেড ইয়া টেল, মানে বলতে পারি একটা কয়েনকে টস করলে একটা হেড এবং একটা টেল, একটা হেড এবং একটা টেল। কারেক্ট, একটা হেড এবং একটা টেল। ওকে, ভেরি গুড, ফাইন। তাহলে এটা আমরা দেখে নিই যে দুটো কয়েনকে টস করলে কি হবে। দুটো কয়েনকে টস করলে কি হবে, বা দুটোই হেড পড়তে পারে, বা একটা হেড একটা টেল পড়তে পারে, বা একটা টেল একটা হেড পড়তে পারে, বা বোথ আর টেল হতে পারে। কারেক্ট, কারেক্ট। তো দেখো টোটাল যেটা নাম্বার পাচ্ছি সেটা কি পাচ্ছি আমরা, নাম্বার অফ টোটাল ওয়ে পাচ্ছি 4। দুটো কয়েনকে টস করলে কি পেলাম, নাম্বার অফ টোটাল ওয়ে পেলাম আমরা 4। ওকে, ভেরি গুড, ফাইন। এবার দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে না, নাম্বার অফ যদি বোথ আমরা বলি হেড পাচ্ছি কত 1। আচ্ছা, ওয়ান হেড ওয়ান টেল কত পাচ্ছি না, এখানে একটা এখানে একটা, আর বোথ টেল কত পাচ্ছি না, এখানে একটা। কারেক্ট। সো গাইস দেখে নিই যে দুটো কয়েনকে টস করলে কি হবে, 1 2 1। বুঝতে পারলে না কি বললাম? চলো বলে দিচ্ছি কি হচ্ছে। ফার্স্ট দেখো 1 মানে কি না, এখানে বোথ আর হেড, am I right? বোথ আর হেড। এখানে কি না, ওয়ান হেড এবং ওয়ান টেল। বলতে পারি দেখো এখানে কি বলেছে, ওয়ান হেড এন্ড ওয়ান হেড, ওয়ান টেল এন্ড ওয়ান টেল। তো এখানে কি বলছে না, এখানে বলছে বোথ আর টেল, বোথ আর টেল। ওকে, বোথ আর টেল। এবং দেখো যদি আমরা তিনটে কয়েনকে টস করি তখন কি হবে, দেখো
আমাদের পক্ষে বলতে গেলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এভাবে করে নেওয়াটা পসিবল নয়, কারণ এক্সাম একটা ফিক্স টাইম থাকে, আমাকে ওই কিছু টাইমের মধ্যে কোশ্চেন গুলো সলভ করতে হয়। তো আমাকে কিছু অ্যাপ্লাই করতে হবে, সামথিং ডিফারেন্ট, যেটা আমাকে করলে আমি হয়তো ইজিলি করতে পারবো, বা যেটা আমার মনে হয় যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য মেনলি কথা, তারা করবে কি করে। দেখো, তিনটে কয়েনকে টস করলে কি আসতে পারে, যাই আসুক না কেন, আমরা শিখবো সিম্পল ওয়ে, আমরা এত কমপ্লিকেটেড যাব না, কারণ আমরা কোনো প্রবাবিলিটি নিয়ে পিএইচডি করতে আসিনি। আমরা এসেছি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে, আমরা করব কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক, আমরা আমাদের কাজ নিয়ে বেরিয়ে যাব। তো দেখো, তিনটে কয়েন করলে কি আসবে না, দেখো ব্রাদার, এটা যদি 11 এলো, এটা 11 স্কোয়ার কত হয় না 120 হয়, 11 কিউব কত হয় না 1331। আচ্ছা, তোমরা ভাবছো কেন করছি এটা, কারেক্ট? তোমরা ভাবছো কেন করছি এটা, এবার দেখে নাও যে আমি কেন করলাম এটা। এটাই হচ্ছে তিনটেতেই হেড, তিনটেই হেড। এটা হচ্ছে 1 2 হেড 1 টেল, এটা হচ্ছে 2 টেল 1 হেড, এটা হচ্ছে বোথ আর টেল 3 টেল। তো দেখো, আমরা তিনটে কয়েন টস করে কি পেলাম। এবার দেখো, এখান থেকে কোশ্চেন যাই দিক, আমরা করব কিভাবে। ওকে, ফার্স্ট কোশ্চেন আমাদের দেওয়া আছে, আ থ্রো অফ আ কয়েন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি গেটিং হেড। মানে একটা কয়েনকে টস করলে কতগুলো হেড পাওয়ার প্রবাবিলিটি থাকে। একটা কয়েনকে টস করলে কি আসছে, 1 হেড 1 টেল, তো নাম্বার অফ ওয়ে কত আসবে দিচ্ছে 2। ভেরি গুড। আচ্ছা, হেড কত হবে, হেড আসছে 1, 1/2, আমার রাইট, 1/2। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলেছে কি, একটা কয়েনকে টস করলে টেল পড়ার সম্ভাবনা কত না, একটা কয়েনকে টস করলে নাম্বার অফ ওয়ে কত আসতে পারে 2। তো দেখো কি আসবে, টেল আসবে 1, 1/2। কি বললাম, প্রবাবিলিটি মানে কি জানি, নাম্বার অফ টোটাল ওয়ে হবে নিচে, এবং নাম্বার অফ ফেভারেবল ওয়ে মানে আমার দিকে যে ওয়েটা আসছে সেটা হবে উপরে, কারেক্ট? চলো, ভেরি গুড, ফাইন। তো দেখে নি থার্ড কোশ্চেন কি বলেছে, in a throw of a coin, what is the probability getting tail, করলাম এটা। Two unbased coin are tossed, what is the probability getting most one tail, at most one tail, মানে একের বেশি টেল হওয়া চলবে না, তাহলে কি হতে হবে, at most one টেল। বলো, অ্যাটমোস্ট 1 টেল মানে কি হতে পারে না, এটা হতে পারে, কারেক্ট? মানে কত হবে, দুটো পয়েন্টকে টস করলে নিচে কি আসবে, নাম্বার অফ ওয়ে আসবে 4, 2/4, কারেক্ট? চলো, ভেরি ফাইন, ফাইন। চলে যাই নাম্বার অফ কোশ্চেন 4, আ কয়েন টস টুয়াইস। আচ্ছা দেখো, একটা কয়েনকে দুবার টস করা হলো না দুটো কয়েনকে একবার টস করা হলো, এটা কিন্তু ইস্যু নয়, বা ম্যাটার কিন্তু করছে না। এটা ম্যাটার করছে কি, তুমি কতবার টসটা করছো। দেখো, বলেছে কি না, দুটো কয়েনকে যদি একটা কয়েন দুবার যদি টস করা হয়, তাহলে নাম্বার অফ ওয়ে নিচে আসবে 4। আচ্ছা, বলেছে কি, হোয়াট ইজ দ্য গেটিং প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান হেড। আচ্ছা, অ্যাট লিস্ট ওয়ান হেড কোথায় আছে, এটাই অ্যাট লিস্ট ওয়ান হেড, এটাই অ্যাট লিস্ট ওয়ান, মানে কত আসবে, অ্যাট লিস্ট ওয়ান মানে একটা অ্যাট লিস্ট হেড থাকতে হবে, দুটো থাকতে পারে, কারেক্ট? তো দেখো, 3/4, am I right? 3/4, ভেরি ফাইন। কি বললাম, অ্যাট লিস্ট ওয়ান হেড, মানে আমরা বলতে পারি অ্যাট লিস্ট ওয়ান হেড মানে হবে যে একটা অ্যাট লিস্ট হেড থাকতেই হবে, কারেক্ট? একটা অ্যাট লিস্ট হেড থাকতেই হবে, মানে বলতে পারি এটাও হতে পারে এটাও হতে পারে, কারেক্ট? সো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য সেম টু কয়েন্স আর টসড র্যান্ডমলি, হোয়াট ইজ দ্য গেটিং প্রবাবিলিটি অফ টু টেলস। বলো, দুটো কয়েনকে টস করলে দুটোই টেল পড়ার সম্ভাবনা কত। স্যার, এখানে লেখা আছে, দেখে নিন আপনি, কত হবে, 1/4। ভেরি ফাইন, ভেরি ফাইন। হচ্ছে দুটোই টেল পড়ার সম্ভাবনা কত না 1/4। আমি তোমাদেরকে যে ওয়েতে করে দিয়েছি, আমার মনে হয় না যে এর থেকে কোনো বেটার ওয়ে তোমার জন্য আসতে পারে। আমি কনফার্মলি বলতে পারি যে এর থেকে বেটার ওয়েতে তোমরা সলভ করতে পারবে না, পারো না করতে ইচ্ছে পেলো। দেখো, এর থেকে কত ইজিয়েস্ট ওয়ে হতে পারে। আর কেন বিলিভ ইট যে আমরা প্রবাবিলিটি করছি এই মুহূর্তে উইদাউট ইউজিং ফর্মুলা, উইদাউট ইউজিং ফর্মুলা। এবার দেখো, বলে রাখি, যারা আমার কাছে ক্লাস কন্টিনিউ করতে চাও, আমি অনলাইন লাইভ ক্লাস করাচ্ছি, এটা মিনিমাম ফিস নিই তার জন্য। এবার যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে, তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, বা আমার যে নাম্বার দেওয়া আছে ওখানে তোমরা
আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, যেটুকু জানার আছে জেনে নেবে আমার কাছ থেকে। তো আমি প্রমিস করে বলতে পারি তোমাদের যদি ক্লাস জয়েন করো ডেফিনেটলি তোমরা তোমাদের ইমপ্রুভ করতে পারবে। আর এই লকডাউন পিরিয়ডে দেখো অফলাইন ক্লাস কবে কন্ডাক্ট করতে পারবো আমি জানি না, বাট হয়তো আমি আর করবো কিনা কবে করবো সেটাও জানি না কিছু। তো তোমাদের যদি ইচ্ছে হয় বা তোমরা যদি চাও যে তোমাদের স্কিলটা ইমপ্রুভ করতে, ডেফিনেটলি আমাকে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করবে। হয়তো ফোন করলে ফোন সময় করতে পারবো না, কারণ ক্লাসটাকে বা এখন সেরকম করার সুবিধাও নেই কিছু। ওকে, চলো। বলেছে কি টু কয়েন আর টস সাইমালটেনিয়াসলি কি হবে তাহলে ওয়ান টেল। ওয়ান টেল পড়ার সম্ভাবনা কত না ওয়ান টেল স্যার এখানে আছে, কত হবে স্যার 2/4। এম আই রাইট স্যার? 2/4 মানে কত হবে 1/2। ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেন কি বলেছে, দেন বলেছে আচ্ছা জিরো টেল। জিরো টেল মানে কি বোথ আর হেড। জিরো টেল মানে কি বোথ আর হেড। তো বোথ আর হেড তো একটা জায়গায় আছে, কত হবে এটা, এটা হবে 1/4। আচ্ছা, এটা হবে 1/4, কারেক্ট, এটা হবে 1/4। ওকে ফাইন, ভেরি গুড। থ্রি ফেয়ার, থ্রি ফেয়ার আমাদের তিনটে বলুক। আচ্ছা তোমাদের বলে দিই একটা কথা, আচ্ছা জানি না বোর্ড নিচে দেখা যাচ্ছে কিনা, বোর্ড নিচে দেখা যাচ্ছে? ফাইন। দেখো আমরা তিনটে কয়েন করলে বলেছি 1331 হবে, চারটে কয়েন করলে কি হবে না 11^4 মানে কত হবে 11 11 33 34, 11 33 আর 3 কত হলো 36, 11 11 আর 3 4 মানে 14641 মানে কি হবে এটা। দেখো আমরা একটু নিচে দেখি, একটু তুলে দিচ্ছি উপরে, চলো একটু তুলে দিচ্ছি উপরে এটাকে, তাহলে যাতে আমরা সলভ করতে পারি। চারটে কয়েন টস করলে কি করব না 14641 মানে কি এটা হবে বোথ আর হেড। ওকে ফাইন। এটা হবে কি থ্রি হেড ওয়ান টেল। এটা হবে কি টু হেড টু টেল। এটা হবে কি থ্রি টেল ওয়ান হেড। এটা হবে কি ফোর টেল। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। দেখো ফ্যান্টাস্টিক, দেখো তিনটে কয়েনকে টস করলে কি বলেছে, তিনটে কয়েনকে টস করলে আমরা জানি এখানে দেখো নাম্বার অফ ওয়ে তোলা আছে এখানে আমাদের। তো বলেছে কি ফার্স্ট কোশ্চেন কি বলেছে, থ্রি কয়েন আর টস সাইমালটেনিয়াসলি হোয়াট ইজ দ্য গেটিং প্রবাবিলিটি অ্যাট লিস্ট টু টেলস। অ্যাট লিস্ট টু টেলস কত আসতে পারে, অ্যাট লিস্ট টু টেলস, অ্যাট লিস্ট টু টেলস কত হবে, নাম্বার অফ ওয়ে হচ্ছে 4। তিনটে কয়েন টস করলে নিচে কত আসবে স্যার 2 এর কিউব ইকুয়ালস নিচে আসবে 8, 1/2। তোমরা প্রশ্ন করতে পারো যে নিচে 8টা হলো কি করে না 2 এর কিউব, তিনটে কয়েন বলেছে। ফাইন, চলো এবার দেখে নি কি বলেছে কয়েন। A coin is thrown 3 times. What is the probability getting at least one hit? At least one hit মানে কি হবে, যেটা শুধুমাত্র টেল এটা